আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রিডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওয়েবসাইটে চলে আসছি। তো আপনারা যদি রিডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনারা আমার ডেসক্রিপশন থেকে লিঙ্ক ইউজ করে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনারা ক্রোমে চলে আসতে পারেন। তো দেখেন আমি এই মুহূর্তে রিডট পে ওয়েবসাইটে আছি। তো এখন তারা ইমেল চাচ্ছে, তো আমি একটা ইমেল দিয়ে দিব। ইমেলটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে গেট এ কোড। আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। তো দেখেন আমার ওই উপরে দেখেন কেটে লেখা আসছে, যেটার ফলে আমার কোড আসতেছে না। তো আমি এটা এইভাবে ক্রিয়েট করতে পারছি না। তো আমাকে নিচে কী করতে হবে দেখেন, ওই কন্টিনিউ উইথ গুগল। তো আপনি এই গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আসবে যে একটা অ্যাপ ডাউনলোড করার জন্য। কারণ যেহেতু আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ সেই ভিডিওটা আনফরচুনেটলিভাবে ডিলিট হয়ে গেছে বা সেটা রেকর্ড হয় নাই। সেজন্য আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। যখন আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা দেখতে পাবেন যে এখানে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনারা এখানে ইমেল দিবেন। এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশন যাচ্ছে। তো আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, কনফার্ম নিচে দিয়ে দিবেন। সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা ইন্টারে হিট করবেন। তো এখন আমি ইন্টারে হিট করতে চাচ্ছি, যে দেখেন এখানে একটা কোড চাইতেছে। তো আপনার যে জিমেলটা দিবেন এখানে, সেই জিমেলটা কোড যাবে, সেই কোডটা আপনার এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি কোডটা পেস্ট করে দেওয়ার পর আপনারা দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে। আপনার রিডট পে অ্যাকাউন্টের ভিতরে ঢুকে গেছেন অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে যে আপনি ভেরিফাই করার জন্য, আইডেন্টি ভেরিফাই করার জন্য যে লাল অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে ভেরিফাই করতে পারবেন ইন টোটাল, বা এখান থেকে ভেরিফাই না করলে আপনার উপরে যে স্ক্রিনটা আছে ক্লিক করলে এটা সরে যাবে। ওই যে উপরে দেখতে পাচ্ছেন সাদা ভেরিফাই লেখা, সেখানে আপনি যখন ক্লিক করবেন সেখান থেকে আপনি ভেরিফাই করতে পারবেন। তো আমি এখান থেকে ভেরিফাই করছি না, আমি স্ক্রিনে ক্লিক করে সরিয়ে দিচ্ছি। তো আমি অন্যভাবে ভেরিফাই করব, মানে আপনি ওই তার একটু পরে ভেরিফাই করতেছি। তো দেখেন, দেখতে থাকেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে এখন আমি ভেরিফাই করব। তো আমি ভেরিফাই ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি ভেরিফাই ক্লিক করে দিয়েছি। তো এখানে বলতেছে যে আমার ইমেল ভেরিফিকেশন করতে। তো আমার ইমেলে একটা কোড গেছে, সেই কোডটা এখানে আমি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমি ইন্টারে হিট করব এখন। তো ইন্টারে হিট করার পরে দেখেন এখানে চাচ্ছে নাম্বার। তো আমি একটা আমার নাম্বার বসিয়ে দেব। তো নাম্বার বসিয়ে দেওয়ার পর দেখেন সেই নাম্বার বলতেছে একটা ফোন নাম্বারে কোড গেছে, হোয়াটসঅ্যাপে কোড গেছে। তো আমার এখানে এরর দেখাচ্ছে। তো আমি আবার ট্রাই করব। তো বন্ধুরা দেখেন আবার ট্রাই করার পর আমার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। তো আপনার এখানে আমাকে এখন করতে হবে, এনআইডি ভেরিফাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন ইন প্রগ্রেসে আছে আমার ফোন নাম্বারটা, ঠিক আছে। এখন গেট স্টার্ট, এখন স্টার্টে ক্লিক করে দেব। তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমার এটা ইন্টারফেসটা ফুলফিল করতে হবে। তো আমি এখানে ফুলফিল করে দিচ্ছি, আমার নাম, ডেট অফ বার্থ, সব কিছু যা যা চাইবে পড়লে বুঝতে পারবেন। তো আমি দিয়ে গেট ইন্টারে হিট করলাম। তো দেখেন আমার এখানে দেখতে পাচ্ছেন লেখা আসতেছে অল কান্ট্রি আর ইউনাইটেড স্টেট। আপনি যেহেতু অল কান্ট্রি, তো আমরা উপরেটা সিলেক্ট করে দেব, ঠিক আছে। তো আমরা উপরেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে কন্টিনিউ ইন্টারে হিট করতে হবে। আমি হিট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল ডিটেলস, এখানে প্রোফাইলটা হলুদ হয়ে আছে, বাকিগুলো সাদা হয়ে আছে। তাহলে আর দুইটা আপনার ভেরিফাই করতে হবে। এখানে আপনার আইডেন্টি ডকুমেন্ট দিতে হবে, মানে এনআইডি কার্ডের ব্যাক পার্ট উপর পার্ট দুটোটাই দিতে হবে। তারপর নিচেরটাতে গিয়ে আপনার সেলফি, আপনার চেহারাকে তাদেরকে দেখাইতে হবে। তো আমি এখন এনআইডি কার্ড, যেহেতু আমরা আইডি কার্ড দিয়ে করতেছি, তো আমি আইডি কার্ড সিলেক্ট করে দিয়েছি। তো এখানে আইডি কার্ডের উপর পাশ এবং নিচের পার্ট
এখানে সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পর আমার 3টা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিছুক্ষণের মধ্যে তারা দেখাবে যে কমপ্লিটেড। দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখানে আপাতত কাজ শেষ। তো এখানে আমি ব্যাক দিয়ে বের হয়ে যাব। তো আমার এখানে কাজ শেষ। তো আমার দেখেন অ্যাপ্রুভেড, আমার আইডিটা অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাকাউন্টটা। তো দেখতে পাচ্ছেন এখানে $5 দেখাচ্ছে। তারপর এখানে বিভিন্ন অপশন আছে, অপশনগুলো দেখাচ্ছে। তো দেখেন এখানে অনেক অপশনগুলো দেখাচ্ছে, তো যেগুলা আমাদের ইতিপূর্বে প্রয়োজন ছিল, বাট এখন আমাদের এইগুলো তারা কিছুই দিচ্ছে না, সবগুলোই অফারগুলো অফ করে দিছে। তো এখানে দেখেন বিভিন্ন অফার আছে। এখানে বলতেছে যে দেখেন আপনার জন্য এটা অ্যালাউ না, বাংলাদেশের জন্য এটা অ্যালাউ না, বিভিন্ন দেশে থাকতে পারে, তবে সব 50%, 30% এগুলো সব তারা অফ করে দিছে। এখন আপনাকে শুধু $10 দিয়ে অবশ্যই $10 রিলোড করে তারপরে আপনাকে কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। তো এখানে যে লেখাগুলো আসতেছে আপনার জন্য এইগুলা অ্যালাউ না, তারা বলে দিচ্ছে আর কি। আপনার কান্ট্রির জন্য এগুলা আপনি এটা উপভোগ করতে পারবেন না। আগে 5 জনকে রেফার করলে তারা ফ্রিতে দিত, ফ্রিতে বলতে কি আপনার $5 দিয়ে কিনা দিতে যাইতো, এখন বলতেছে 2 জন রেফার করলে আপনি 30% দিয়ে আপনি করতে পারবেন, 30% ছাড়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। কিন্তু তারা এইগুলোকে এখন অফ করে দিছে, দেখতেই পাচ্ছেন সেইগুলো সবগুলো অপশন অফ করে দিছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে, যে কীভাবে রিলোড করতে হয়, কীভাবে ডলার রিলোড করতে হয় সেটা অন্য ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না, ভালো কিংবা খারাপ উভয়টাই আপনার জন্য অধিকার থাকে, আপনি অধিকার রাখেন। আপনি এটাতে কী শিখতে পেরেছেন বা শিখতে পারেন নাই, সবগুলোই আপনার উপর অধিকার আছে। তো আমি আপনাকে বলবো, যদি ভালো লাগে কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, লাইক করবেন অথবা আনলাইক করবেন, ডিসলাইক করবেন, নো প্রবলেম। ভালো লাগলে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।